তো কি ভাবছেন যে একটা স্যামসাং S25 আলট্রা নেবেন, নেয়ার আগে ভিডিওটা আগে দেখুন যে এটা নেয়ার মতো পরিস্থিতিতে আছে কি না। আমি লাইভ করে দেখাবো আপনাদের জিনিস, তাহলেই বুঝতে পারবেন। যে দেখুন 7-8 মাস হয়ে গেল, আমি ফেব্রুয়ারিতে নিয়েছি, 7 ফেব্রুয়ারি 2025। তো এটা 10 চলছে, তার মানে 9 মাস। 9 মাস কোথায়, 8 মাস, 10, 2, 8 মাস, 8 মাস চলছে। তো তখনও কিন্তু একটা সমস্যা ছিল, আমার গ্রিন ডট এসেছিল, ডিসপ্লে পাল্টে দিল, তারপরেও কিন্তু সেমই সমস্যা। সমস্যাটা কি? এমনি যদি বলেন, এমনি সব কিন্তু টপ নচ স্যামসাং S25 আলট্রা, সিবায় এস পেন যেটা ফালতু জিনিস একটা, এর জন্য কোনো মূল্য আসেই না, মানে এই দাম এর হতে পারে না। আর সত্যি কথা বলতে স্যামসাং S25 আলট্রা যেটা আছে না ফোনটা, এমনি সব ঠিকঠাকই আছে, মানে তবে কিছু দিক থেকে বলবো সব থেকে ঘাটিয়া। আমার কাছে কিন্তু আমার একটা জুতের মনে হয়নি স্যামসাং S25 আলট্রাটা, এর থেকে আমি বলবো যে আমার কাছে বেটার লেগেছে স্যামসাং S24 আলট্রা। যথেষ্ট ভালো ফোন আমার কাছে S24 আলট্রা। S23 তো কার্ভ ডিসপ্লে, অনেক ভালো ফোন। তাহলে এটা সমস্যাটা কি, কেন বলছি কথা, যে মানে স্যামসাং S25 আলট্রা নেওয়ার আগে ভিডিওটা দেখুন। এই সমস্যাটা কিন্তু শুধু আমার না, স্যামসাং S25 আলট্রা যদি আপনি 100টা ফোন বিক্রি হয়, তার মধ্যে কিন্তু 60টা ফোনের কিন্তু এই সমস্যা। সমস্যাটা কি? প্রথম যখন আমার ফোনটা এসেছিল, তখন যখন নিলাম, তখন আমি তো ফ্রন্ট ক্যামেরা খুব একটা ভিডিও করতাম না, তো ফ্রন্ট ক্যামেরায় একটা ফগ দেখা দিচ্ছে। এই যে ডিসপ্লে এখানে সামনেটা রয়েছে না, এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। এবার আমি বুঝে উঠতে পারছি না কেন হচ্ছে, আমি হয়তো আপডেট করার জন্য হয়তো আপডেট করিনি, আপডেট করলাম, তারপরেও ভিডিও করিনি, অনেক কদিন বাদে একদিন ফট করে তখন দেখছি যে হ্যাঁ আস্তে আস্তে ফগই হয়ে যাচ্ছে। যাক গেল। তারপরে হঠাৎ করে দেখলাম যে গ্রিন ডট, 3টে না 4টে গ্রিন ডট চলে এলো। কাস্টমার কেয়ারে ফোন করলাম, দিয়ে নাম বললাম, কাস্টমার সার্ভিস সেন্টারে গেলাম, দিয়ে বললো ডিসপ্লে চেঞ্জ করতে, ডিসপ্লে চেঞ্জ করে দিল। এখন যাই না সে ডিসপ্লে চেঞ্জ করে দিল কি না, কারণ আমার ডট নেই, আমি খুশি হয়ে চলে এসেছি। দিয়ে ডিসপ্লে আমি এনে ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে। ডিসপ্লে যখন চেঞ্জ করে দিল, তারপরে যখন আবার ভিডিও করছি ফ্রন্ট ক্যামেরায়, তখন দেখছি যতবারই আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে যাচ্ছি, ফটোর ক্ষেত্রে আমি ক্যাপচার তো ফটো একটা খুব একটা করি না, তো ভিডিও করছি, এবার ভিডিওতে দেখছি পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে, এমনকি এটা পুরো সাদা হয়ে যাচ্ছে, আর উপরকার এই ফ্রেমটা না প্রচুর পরিমাণে হিট হচ্ছে, কেন জানি না। তো দেখা যাক, আপনাদের আমি ভিডিও করে দেখাচ্ছি। ওর জন্যই কেনার আগে অবশ্যই একবার এই জিনিসটা দেখে নেবেন যে এই সমস্যাটা আছে কিনা। যখনই আপনি ধরুন নিলেন, আপনি স্যামসাং S25 আলট্রা নিলেন, ফ্রন্ট ক্যামেরায় ভিডিও ক্যাপচার করে আগে দেখে নিন যে আপনার সমস্যা দেখা দিচ্ছে কিনা। প্রথম লটেই আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন, প্রথমেই সঙ্গে সঙ্গে যদি দেখতে পারেন যে হ্যাঁ আমরা দেখা দিচ্ছে, সঙ্গে সঙ্গে ওরা কিন্তু আপনাকে রিপ্লেস করে ফোন দিয়ে নতুন ফোন দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আপনারা কিন্তু কেনার সঙ্গে সঙ্গে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করে দেখে নেবেন যে ফগ দেখা দিচ্ছে না এখানে। চলুন এবারে ভিডিওটা ক্যাপচার করি, তাহলেই বুঝতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা চালু করে দিলাম, দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরায় ফটো ভিডিও চলে গেলাম, ঠিক আছে। এবার আপনাকে দেখুন, এবার চালু করিনি এখনো, কিন্তু তো এখনো শুরু হবে না। স্টার্ট, চালু করে দিলাম। এইবার দেখুন, এটা তো সামনে ফ্রন্ট ক্যামেরা, আস্তে আস্তে দেখুন যে এর কি অবস্থা হয়। আমি যদি দূরে নিয়ে যাই, দেখুন, খেয়াল করবেন কিন্তু এইখানটা, এটাও কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে, ক্যামেরাটা খেয়াল করবেন। আমি দাঁড়িয়ে আছি, মানে আমাকেও দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাও দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাও দেখতে পাচ্ছেন, দেখছেন আস্তে আস্তে হেজি হচ্ছে। এবার দেখুন এখানে ফগ জমতেও শুরু করে দিয়েছে, দেখুন আস্তে আস্তে সাদা হচ্ছে। এদিক থেকে নিয়ে যাই যাতে রিফ্লেকশনটা না বোঝা যায়। এবার দেখুন পুরো ফগ হয়ে গেল, দেখুন, মানে আমি কি বলবো, মানে আর কি বলার কোনো কথা না, একদম পুরো সাদা হয়ে গেল, দেখুন এবার পুরো সাদা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। মানে ভাবুন, 1.5 লাখ টাকা দিয়ে হোক, 1,30,000 টাকা দিয়েও আমি ফোনটা তো কিনেছি। এই সমস্যা তো আমি স্যামসাং S23-তে দেখিনি, S24-এ দেখিনি, এবং কি S25-এ, মানে S25-এই প্রথম দিকে আমি খেয়াল করি, যদিও আমি দেখিনি, যাই না। আমি যখন গুগলে সার্চ করলাম, ওরা কিন্তু বলছে যে হ্যাঁ এই সমস্যা আছে। এই সমস্যার সমাধানটা কি? যতবার আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করতে যাচ্ছি, ততবারই কিন্তু সেম, আর কতক্ষণ, মোটামুটি 5 থেকে 6 মিনিট পর্যন্ত থাকছেই সেম অবস্থা। দেখে নিন এবার। আমি তো আপনাদের ভিডিও দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কেমন। যদি বলেন যে ব্যাকগ্রাউন্ডে আপনার রিফ্লেকশন আছে, তাহলে সেই হিসাবে যদি আমি ঘুরি, দেখুন পুরো এখন ফগ হয়ে গেল, দেখুন পুরো ফগ, পুরো ফগ, দেখতে পাচ্ছেন পুরো ফগ হয়ে গেল, দেখুন পুরো, মানে কি বলবো আর কি, মানে এখন দেখুন পুরো ফগ। তো থেকে বুঝতেই পাচ্ছেন যে পুরো ফগটা কি, দেখতে পাচ্ছেন পুরো ফগ। দেখুন আমাকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন।
এবার বলুন, দেখুন পুরো ফগ, দেখুন সামনের, আপনি আপনার নিজের মোবাইলটাকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ফগ পুরো তুলে দিলাম, দেখুন পুরো ফগ। আর এটা খেয়াল করুন, আপনাকে আমি দেখাচ্ছি, এটাকে দেখুন, এইটাকে খেয়াল করুন, দেখুন পুরো ফগ জমে যাচ্ছে। এবার কখন যে ক্লিয়ার হবে তার কোনো ঠিক নেই। তো আপনি কি এত টাকা খরচা করে আপনি কি এই ফোন নেবেন, স্যামসাং S25 আলট্রা? ডিসপ্লে যদি চেঞ্জ করে থাকে, আমার কাছে কথা হচ্ছে, যদি ডিসপ্লে চেঞ্জ করে দিয়ে থাকে, তাহলে যদি সেকেন্ড ডিসপ্লেতেও যদি এরকম হয়, তার মানে বলতে হবে যে স্যামসাং S25-এর যে লটটা হয়েছে, সেই লটটাতে পুরো সমস্যা। এরকম সমস্যা কিন্তু প্রচুর লোকের কিন্তু আছে, প্রচুর ফোন মানে লোকের এই কমপ্লেন করেছে কিন্তু। আপনারা দেখে নেবেন, আমি ইউটিউব ভিডিও বা আপনারা সার্চ করুন, গুগলে গিয়ে সার্চ, মানে ইউটিউবে গিয়ে সার্চ করুন, তাহলেই পেয়ে যাবেন যে কত ফগ জমছে আপনার ফ্রন্ট ক্যামেরায়। যতবার খুলবেন ততবারই। এবার এটা কি মানে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স হবে কিনা, আমার মনে হয় না এটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স হবে। হলে পরে এতদিন হয়ে যেত। আমি এটার মধ্যে কিন্তু 1.8 এবং অ্যান্ড্রয়েড 16 কিন্তু আপডেট করে ফেলেছি, তাতেও কিন্তু এই অবস্থা। তার মানে কি? তার মানে হয়নি। তার মানে এতে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এতে কিন্তু সমস্যার সমাধান হয়নি। এবার দেখুন 2 মিনিট 52 সেকেন্ড পিকচারটা কোয়ালিটিটা হলো, কিন্তু আমি দেখছি যে পিকচার, সত্যি কথা বলতে আস্তে আস্তে যখন ঠিক হচ্ছে না, যখন মানে ঠিক হচ্ছে, তখন কিন্তু মানে সেম পরিমাণ মানে কি বলুন দেখিনি, ভিডিও কিন্তু ক্যাপচার হচ্ছে না সেই টাইমে। মানে বলে লাভ নেই, তখন কিন্তু মানে একটা কেমন একটা ভিডিও কিন্তু হচ্ছে। তো আমি বুঝতে হচ্ছে না কেন এরকম হচ্ছে। তো দেখে নিন আপনারা, যদি আপনারা মনে করেন কেনার আগে, তো দেখুন আমি যাবো সার্ভিস সেন্টার নিয়ে যাবো, গিয়ে কী বলছে না বলছে সব ভিডিও আপনাদের আমি করে দেখাবো। তো তার আগে এই ভিডিওটা আমি আপনাদের ক্যাপচার করলাম, যে যদি দেখাই আপনাদের, যে আগে দেখে নিন যে কেনার আগে, যখন কিনতে যাবেন, পরিষ্কার কথা নয়, যখনই আপনি যেখান থেকে কিনতে যান, নতুন যখন S25 আলট্রা নেবেন, ওপেন করুন, ওপেন করার পর সঙ্গে সঙ্গে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও ক্যাপচার করে আগে দেখে নিন যে ভিডিওটা কেমন ক্যাপচার করছে। এবার দেখুন আস্তে আস্তে খুব পরিষ্কার কিন্তু হচ্ছে। যদি আপনি ঘোরাই, তবুও একটা সাদা ভাব কিন্তু রয়ে যাচ্ছে, বলে লাভ নেই, একটা কেন যায় না। দেখুন আমি যদি ঘোরাই, তবুও দেখুন একটা সাদা ভাব কিন্তু রয়েই গেছে ফ্রন্ট ক্যামেরাতে। যতই আপনি বলুন না কেন, একটা মানে সেই ক্রিস্টাল ক্লিয়ার। পাশাপাশি আপনারা তো ভিডিও দেখতে পাচ্ছেন, সামনে আমার আইফোন দিয়ে ভিডিওটা শ্যুট হচ্ছে, 16 প্রো ম্যাক্স 60 FPS 4K, আর এটা দিয়ে ভিডিওটা ক্যাপচার হচ্ছে। দুটো দেখলেই বুঝতে পারবেন যে দেখুন কতটা মানে কি বলবো, পরিষ্কার কিন্তু হচ্ছে না। তবু এখন যেমন কিছুটা পরিষ্কার হচ্ছে, কিন্তু এই যে ফোনটা এখন একটু গরম হলো, তো এই যে গরমটা দেখাচ্ছি, দেখুন হেভি হিট হয়ে গেছে কিন্তু মাথাটা, কেন যায় না, একটুখানি 3 মিনিটে মাথাটা গরম হয়ে গেল। এবার এই ভিডিওটা যখন আমি ক্যাপচার, মানে যখন আপনি পরবর্তীকালে আবার একটু ঠান্ডা হয়ে গেল ফোনটা, আবার যখন করবেন সেম টু সেম। তো ফোনটা কেনার আগে অবশ্যই আগে দেখে নিন যে আপনারা মানে স্যামসাং S25 এর নেওয়ার আগে ওই ফ্রন্ট ক্যামেরা ভিডিও ক্যাপচার করে দেখে নিন ফগ আসছে কিনা। ফগ যদি আসে, সঙ্গে সঙ্গে তারা দেখান, সঙ্গে সঙ্গে আপনাকে নতুন ফোন দেবে, সেটাকেও চেক করুন। তাহলে পরে বুঝতে পারবেন যে পুরো সমস্যাটা কি। তাহলে কোম্পানির কাছে ব্যাপারটা যাবে, তাহলে কোম্পানি দ্রুত এর সমস্যার সমাধান করবে। আমার মনে হয় এই জিনিসটা করাটা উচিত। তো এই ছিল আমার স্যামসাং S25 আলট্রা ফোনটা কেনার আগে অবশ্যই একবার দেখে নিন যে ফোনটা আপনার নেবেন যে তার উপযুক্ত কিনা, স্যামসাং S25 আলট্রা ফ্রন্ট ক্যামেরা প্রবলেমটা কী। আশা করি ভিডিও আপনাদের ভালো হয়েছে। যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এইটা অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো সুস্থ থাকবেন। গুড বাই।